ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শুরুতেই আল্লাহর নবীর একটি হাদিস দিয়ে শুরু করি। একদিন আল্লাহর নবী বয়ান করছিলেন, তিনজন লোক আল্লাহর নবীর ওই মাহফিলের কাছে আসলেন। দূর থেকে শুনলেন আল্লাহর নবী কি বলে। একজন লোক মাহফিলের ভেতরে এসে বসলেন, আরেকজন লোক সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহফিল শুনলেন, আরেকজন লোক মাহফিল থেকে ফিরে চলে গেলেন। আল্লাহ নবী যখন ওয়াজ শেষ করলেন বললেন, তিনজন ব্যক্তিকে আল্লাহ তার রহমতের দিকে দাওয়াত দিয়েছিলেন। একজন ব্যক্তি আল্লাহর রহমতকে গ্রহণ করলেন, আরেকজন ব্যক্তি দ্বিধাদ্বন্দ্বে থাকলেন আল্লাহর রহমত তিনি নিবেন কি নিবেন না, আরেকজন ব্যক্তি আল্লাহর রহমত থেকে মুখ ফিরে চলে গেলেন। আপনারা যারা বসে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা ভেতরে এসে বসেন, কারণ এইখানে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। কিরকম রহমত? এই জায়গাটাকে আল্লাহ এই মুহূর্তে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। এটা পুরো জান্নাতের অংশ হয়ে গেছে। যারা এই জায়গায় এসে বসবেন তারা জান্নাতের টুকরাকে তারা বেছে নিলেন। আর যারা দূরে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহর নবীর ভাষ্য মতে আপনারা বুঝে পাচ্ছেন না জান্নাতের ভেতরে ঢুকবেন না আপনারা জান্নাত থেকে চলে যাবেন। এটা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমাকে আলোচনা করতে বলা হয়েছে ইলমে তাসাউফ সম্পর্কে। কি সম্পর্কে? ইলমে তাসাউফ। জিনিসটা মজার বিষয়। ইলমে তাসাউফ কি, ইলমে তাসাউফ কেন, তার আগে বলি, এই যে এত রাত্রিতে, গভীর রাত্রিতে আপনারা এই মাহফিলে বসে আছেন, এটা কিন্তু খুব কম জায়গাতেই দেখা যায়। এত রাত পর্যন্ত মানুষ মাহফিলে বসে আছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন তাসাউফ শব্দটা কোত্থেকে আসলো। অনেকেই বলেছেন আল্লাহর নবীর মসজিদে একদল সাহাবী ছিলেন, তাদের নাম ছিল আহলে সুফফা। শুনেছেন কিনা?
কি নাম ছিল? আহলে সুফফা। আপনারা হজ করেছেন কারা এখানে? হজ যারা করেছেন তারা দেখেছেন আল্লাহর নবীর মসজিদে নববীর ভেতরে একটা জায়গা ঠিক করা আছে, ওই জায়গার মধ্যে আহলে সুফফার সদস্যরা বসবাস করতেন। এই আহলে সুফফার সদস্যদের ঘর ছিল না, সংসার ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না। আল্লাহর নবীর মহব্বতে সবকিছুকে ত্যাগ করে তারা নবীর মসজিদে জায়গা করে নিয়েছিল। যারা আল্লাহ আর তার নবীর মহব্বতে জীবনের সবকিছুকে পরিত্যাগ করে তারাই হচ্ছে সুফি। আর এই সুফির প্রমাণ হচ্ছে আল্লাহর নবীর সাথে থাকা যে আহলে সুফফার সদস্যরা ছিল, তাদেরকে স্মরণ করেই তৈরি হয়েছে এই সুফিবাদ কথাটি। আল্লাহ তার কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তার কালামে পাকে বর্ণনা করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই মানুষের মধ্যে যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের প্রভু হচ্ছে একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে তারা কি করে, মালাইকাতু, আমি আল্লাহ কি করি, তাদের উপর আমি ফেরেশতা নাযিল করে দেই, আর ফেরেশতারা এসে তাদের কাছে বলে, আল্লাহ ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দেওয়া হলো যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ দেখেন, আল্লাহর নবীর সাথে যে সাহাবীরা লেগে থাকতেন, জীবনের সব মায়া ত্যাগ করে দিয়েছিলেন। প্রথমে আসবে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কার নাম? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহর নবীর সাথে মদিনাবাসী, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনাবাসীরা আল্লাহর নবীর সাথে দেখা করতে এসেছে, সবাই হাদিয়া নিয়ে আসতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীর সাথে দেখা করতে এসেছে, ওনার কাছে কোনো হাদিয়া নাই। উনি ওনার 8 বছরের সন্তানকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই, আমার হাদিয়া দেওয়ার মতো একমাত্র একটা জিনিস আছে ইয়া রাসূলুল্লাহ, আমার এই 8 বছরের সন্তান, আমি একেই আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম। নিজের একমাত্র সন্তানকে আল্লাহর নবীর কাছে কি করলেন? হাদিয়া দিয়ে দিলেন হযরত আনাসের মা। এই 8 বছর বয়স থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেদমতে নিয়োজিত। একদিন আল্লাহর নবী খুশি হয়ে হযরত আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি হায়াতিহি ওয়া আমওয়ালিহি, আল্লাহ তুমি আনাসের হায়াতে বরকত দিয়ে দাও, তুমি তার মালে বরকত দিয়ে দাও। অফি আউলাদিহি, আল্লাহ তুমি তার সন্ততিতে বরকত দাও। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হায়াত পেয়েছিলেন কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচাইতে বেশি হায়াত পেয়েছিলেন। আল্লাহ হযরত আনাসের মতো এত বয়স, এত হায়াত অন্য কেউ পাননি। আল্লাহ হযরত আনাসকে 100টা সন্তান দিয়েছিলেন। 100টা সন্তান দিয়েছিলেন, তার মধ্যে 98টা সন্তানের জানাজা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় পড়িয়েছেন। কি হায়াতে বরকত চিন্তা করেন। আল্লাহর নবীর একটা দোয়া, আল্লাহর নবী বলেছে, আল্লাহুম্মা বারিক ফি হায়াতিহি, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও। কি
কেন বলছি? তাসাউফ বোঝার জন্য। সুফিদের প্রথম গুণ, সুফিরা নবীকে নিজের জানের চাইতে ভালোবাসে। কি আর নিজের জানের চাইতে ভালোবাসলে কি পুরস্কার আসে তার বর্ণনা দিচ্ছি। সুফিদের মর্যাদা কোথায়? হযরত আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি তার হায়াতে তুমি বরকত দাও। দ্বিতীয় দোয়া ছিল তুমি তার সন্তান সন্ততিতে বরকত দাও। 100 বছর হায়াত পেয়েছেন, 100টা সন্তান আল্লাহ তাকে দিয়েছেন। এবং হযরত আনাসকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছিলেন, হযরত আনাস বলেছেন আমি আমার জীবনেও এই ধন সম্পদ খরচ করে আমি শেষ করতে পারিনি। আল্লাহর নবীর আরেকজন খাদেম, আরেকজন মুহিব ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কৃতদাস ছিলেন। কৃতদাস হিসাবে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। ছোট্ট বয়সে তিনি আল্লাহর নবীর কাছে তিনি আসলেন, খাদেম হয়ে আল্লাহর নবীর খেদমতে নিয়োজিত হলেন। যখন হযরত যায়েদ ইবনে হারেসা যখন বয়স পেলেন, তখন তার বাবা মা যায়েদ ইবনে হারেসাকে নিতে আসলো। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যায়েদ আমাদের সন্তান, আপনি আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আল্লাহর নবী বললেন, এই যায়েদ বিন হারেসা যদি তোমাদের কাছে চলে যায় তোমরা তাকে নিয়ে যেতে পারো। হযরত যায়েদ বললেন, আমি কখনোই তোমাদের সাথে যাব না। হে আমার বাবা মা, আমার নবী, আমি তার খেদমত করেছি এত বছর, তিনি কোনোদিন আমার দিকে ভ্রুকুটি করে তাকান নাই, কোনোদিন আমাকে গালি দেন নাই। আমি আল্লাহর নবীর সঙ্গ কখনো আমি ছাড়ব না। আমরা নামাজ, রোজা, অনেক কিছুর ওয়াজ আমরা করি, আমরা আল্লাহর নবীর মহব্বতের ওয়াজ করি না। নবীর প্রতি যদি আপনার মহব্বত ঠিক না থাকে, আমাদের এর আগের বক্তা শানে রিসালাতের উপর আলোচনা করেছেন, কি নবীর প্রতি যদি আপনার মহব্বত না থাকে আপনার নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না। আর যদি নবীর প্রতি আপনার মহব্বত যদি ঠিক থাকে তাহলে আপনার নামাজ রোজার কি বরকত। দেখেন হযরত বেলাল, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কে হযরত বেলাল, উনি একজন কৃতদাস। গায়ের রং, এই যে এই মোবাইলের উপরে যে কালো রং দেখছেন না, এরকম কালো তার গায়ের রং হযরত বেলালের, কালো কুচকুচা গায়ের রং। আল্লাহর নবীর তিনি কৃতদাস ছিলেন। আল্লাহর নবী তাকে টাকা দিয়ে ওই তার মালিকের কাছ থেকে ছুটিয়ে নিয়ে এসেছেন। হযরত বেলাল কৃতদাস, হাবশী গোলাম, ইবাদত বন্দিগি খুব যে ভালো পারে তা না। কিন্তু দ্বিতীয় হিজরিতে আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এসে হযরত বেলালকে বলতেছেন, বেলাল তুমি কি এমন আমল করো বেলাল? হযরত বেলাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আমি কি আমল করি, আপনি জানেন ইয়া রাসূলুল্লাহ আমার কি আমল, তো কেন আপনি আমাকে এই কথা জিজ্ঞাসা করছেন? আল্লাহর নবী বললেন, বেলাল আমি মেরাজের রাতে যখন সিদরাতুল মুনতাহা পার হচ্ছি, জিবরাইলে আমিন আমাকে জানিয়েছে আমি যদি আর এক পাও সামনে যাই তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি শেষ হয়ে যাব। ওই অবস্থায় আমি ভয় পাচ্ছিলাম বেলাল, আমি ওই সময় জান্নাতে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। কি আজব, যেখানে কেউ যেতে পারে না সেখানে হযরত বেলালের পায়ের শব্দ। বেলাল তুমি কি আমল করো? হযরত বেলাল বললেন, সহিহ বুখারীতে আসে হাদিস, হযরত বেলাল বললেন, হুজুর আমার তো তেমন কোনো আমল নাই, একটা আমল আমি জানি, আমি যখনই ওযু করি 2 রাকাত আমি নফল নামাজ পড়ি, তাহিয়াতুল ওযুর নামাজ। এর চাইতে বেশি কোনো আমল তো আমি জানি না। আপনারা জানেন হযরত বেলাল ছিল ইসলামের প্রথম মুয়াজ্জিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটা। কেন? তাসাউফ বুঝার জন্য। কেন তাসাউফ দরকার, কেন জীবনে মুর্শিদ দরকার, কেন নবীর ভালোবাসা দরকার। দরকার আছে সবার। বেলালের মুর্শিদকে
আমার পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহকেও দেখেন নাই, কাউকেও দেখেন নাই, জান্নাত জাহান্নাম কিচ্ছু দেখেন নাই। তিনি দেখেছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইসলামের প্রথম মুয়াজ্জিন। এখন ইসলাম কবুল করার অপরাধে হযরত বেলালের মনিব আগুন দিয়ে তার জিভ পুড়িয়ে দিয়েছিল, এই জিভটা পুড়িয়ে দিয়েছিল। এই জন্য শিন উচ্চারণ করতে গেলে কি, যখন আজান দেওয়ার সময় বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন হয়ে যেত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম উচ্চারণ হতো। এখন আল্লাহ নবীর যেই সাহাবীরা খুব ভালো উচ্চারণ করতে পারে, তারা এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়েছেন, ঠিক আছে, কিন্তু বেলাল তো আজানে ভুল দেয়। বেলাল কি করে? ভুল আজান দেয়। কেন ভুল আজান দেয়? ওনার শিন উচ্চারণ হয় না। আশহাদু আল্লাহ উচ্চারণ করতে গেলে আশহাদু আল্লাহ হয়ে যায়। তো আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই, এখন তো ইসলাম অনেক দিকে ছড়িয়ে গেছে, অনেক নতুন নতুন লোক ইসলাম কবুল করেছে, আপনি একজন ভালো মুয়াজ্জিন নিয়োগ দেন, যে সুললিত কণ্ঠে আজান দিবে, আমাদের কলিজা ভরে যাবে সেই আজান শুনলে। আপনি একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলছো, আমি নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলাম। হযরত বেলালকে ডেকে আনলেন, বললেন, বেলাল, তুমি আর কালকে থেকে মসজিদে নববীতে আজান দিবা না। আজান দেওয়ার জন্য আমি নতুন মুয়াজ্জিন আমি মসজিদে নববীতে ঠিক করে দিলাম। হযরত বেলালের দুই চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী বললেন, বেলাল, তুমি কাঁদছো কেন? আমার আদেশে কি তুমি অসন্তুষ্ট হয়েছ? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশেকের কখনো অসন্তোষ আসে না। আমি তো আপনার আশেক ইয়া রাসূলুল্লাহ, আমি তো আশেকে মুস্তাফা, আমার কিসের বেজার? আপনি আমাকে যা আদেশ করেছেন আমি মাথা পেতে নিয়েছি। তবে আমার মন এই জন্য একটু খারাপ, আপনি বলেছিলেন কয়েকদিন আগে, যেই ব্যক্তি মুয়াজ্জিন হবে তার গলা কাল কিয়ামতের ময়দানে সবার উপরে থাকবে। না জানি আল্লাহ আমাকে এই মর্যাদা থেকে দূরে সরে দেয়, আমি এই জন্য চোখ দিয়ে আমার পানি আসতেছে, না জানি আল্লাহ আমাকে এখান থেকে দূরে সরিয়ে দিল। মুয়াজ্জিন পরিবর্তন হলো, নতুন মুয়াজ্জিন আসলো, সুললিত কণ্ঠে নতুন মুয়াজ্জিন কি করে? প্রতিদিন মসজিদ নববীতে আজান দেয়। খুব সুন্দর আজান, 5 ওয়াক্ত আজান। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন আজান হয়েছে। 3 দিনের দিন আল্লাহর নবী এশার নামাজ সেরে ঘরে বসে আছেন। এই সময় জিব্রাইলে আমিন এসে আল্লাহর নবীর কাছে উপস্থিত। কি এসেছে? জিব্রাইলে আমিন ওহী নিয়ে আসে আল্লাহর কাছ থেকে। আল্লাহর নবী বলতেছেন, জিব্রাইল বলো, তুমি কি ওহী নিয়ে আসছো আজকে? কি শোনাবো আমাকে বলো। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন গত 3 দিন ধরে মসজিদে নববীতে কেন আজান হচ্ছে না। আল্লাহু আকবার। মসজিদে নববীতে কেন আজান হয় না, আল্লাহ জানতে চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, কি বলো জিব্রাইল? 5 ওয়াক্ত নামাজ হয়েছে, আমি উপস্থিত ছিলাম, জামাত হয়েছে, আর তুমি বলছো আজান হচ্ছে না? কেমন কথা এটা? জিব্রাইল আমিন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে পয়গাম পাঠিয়েছে, আপনার ওই কালো কাফরি গোলাম আজান না দিলে আল্লাহর আরশে আজান পৌঁছায় না। কি মহব্বতের জোর! আশেকে মুস্তাফার আজান আল্লাহর আরশে পৌঁছে যায়। আর যারা আশেকে মুস্তাফা না, এত সুন্দর করে আজান দেয়, আজান কি করে? আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। জিব্রাইল আমিন বললেন, আল্লাহ বলেছেন
আপনার ওই কাফরি গোলাম যদি আযান না দেয়, আল্লাহ কালকে সূর্য উদিত হতে দিবে না। কালকে ফজর থেকেই যেন কি হয়, মুয়াজ্জিন যেন পরিবর্তন হয়। আল্লাহর নবী সাথে সাথে ডাকলেন, ডেকে বললেন, বেলাল কি জাদু তোমার মধ্যে, তুমি আযান না দিলে তোমার আল্লাহর আরশে কারো আযান পৌঁছায় না। কি রহস্য বেলাল বলো, রহস্য কোথায়? আশিকে মুস্তাফা, ইশকে মুস্তাফা। আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মানুষেরা, তোমরা কখনো ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ঈমানদার হতে পারবে না, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত, আকুনা আহাব্বা ইলাইহি, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে, তোমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার তাবৎ মানুষের চাইতে আমি যদি তোমাদের কাছে প্রিয় না হই, তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। কি? ঈমান না থাকলে তো আমলের কোনো মূল্যই নাই, কোনো মূল্যই নাই। আর আপনার আমলের মূল্য ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আশিকে মুস্তাফা হতে না পারবেন। এবং একজন সুফির সবচাইতে বড় গুণাবলী হলো সে আশিকে মুস্তাফা, আশিকে মুস্তাফা। দেখেন, যেদিন আল্লাহর নবী ইন্তেকাল করলেন, যেদিন আল্লাহর নবী ইন্তেকাল করলেন, আল্লাহর নবীকে মাটির নিচে শুইয়ে দেওয়া হবে, আল্লাহর নবীর জানাজা হবে, হযরত বেলাল মদিনা থেকে বের হয়ে যাচ্ছে, মদিনা থেকে বের হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে হযরত বেলাল। হযরত ওমর ডাকলেন, বেলাল কোথায় যাচ্ছ তুমি বেলাল? দিনের নবী তিনি ইন্তেকাল করেছেন, আমরা দিনের নবীর জানাজা আমরা আদায় করব, এই মুহূর্তে বেলাল তুমি কেন মদিনা ছেড়ে তুমি চলে যাচ্ছ? হযরত বেলাল বললেন, হে ওমর, তোমরা আমার পেয়ারা নবীকে এই কালো মাটির মধ্যে তোমরা শুইয়ে দিবে, এই দৃশ্য তুমি ওমর, তুমি আবু বকর, তুমি আবু হুরায়রা, তুমি ওসমান, তোমরা সবাই এই দৃশ্য সহ্য করতে পারবে, কিন্তু আমি বেলাল যদি আমার চোখে আমি এই দৃশ্য দেখি, আমার পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মাটির নিচে তোমরা শুইয়ে দিচ্ছ, আমি বেলাল কোনদিন এই দৃশ্য সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর জানাজা হযরত বেলাল করতে পারলেন না, আল্লাহর নবীর দাফন হযরত বেলাল করতে পারলেন না। বেলাল বললেন, আমি এই দৃশ্য দেখে সহ্য করতে পারবো না, আমার পেয়ারা নবীকে তোমরা মাটির নিচে তোমরা শুইয়ে দিবে। বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। দেখেন আশিক মাশুকের টান কি রকম, আশিকে মুস্তাফা কেন আমাদের হওয়া দরকার, কি টান দেখেন। হযরত বেলাল কি করলেন, মদিনা ছেড়ে বের হয়ে পড়লেন, কারো সাথে কথা বলে না, কোনো খাবার খায় না, খালি পথে পথে ঘুরে বেড়ায় হযরত বেলাল, কারো সাথে ওনার কোনো যোগাযোগ নাই, কেউ জানে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় হযরত বেলাল। দিনের নবী চলে গেছে, দিনের নবী মদিনায় নাই, শুধু এই দুঃখ হযরত বেলালের। একদিন, দুই দিন, এইভাবে 6 মাস অতিবাহিত হয়ে গেল। হযরত বেলাল কারো সাথে কথা বলে না, কারো সাথে কোনো যোগাযোগ করে না, মদিনায় তার সাথে কোনো যোগাযোগ নাই। একদিন হযরত বেলাল এক পাহাড়ের গুহার মধ্যে তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে দেখলেন দিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালের স্বপ্নে এসে হযরত বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল, ওগো বেলাল, তুমি মদিনা ছেড়ে কোথায় চলে গেলে বেলাল? আমি তো আজকে 6টা মাস মসজিদে নববীতে তোমার আযান আমি শুনতে পাই না।
কোথায় গেল বেলাল? আল্লাহর নবী বেলালের সামনে এসে উপস্থিত, বলতেছে বেলাল তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলা? আজকে 6টা মাস আমি মসজিদে নববীতে তোমার আজান শুনতে পাচ্ছি না, আমার তো মনের তৃষা মিটতেছে না বেলাল। ঘুম ভাঙার সাথে সাথে হযরত বেলাল আর অপেক্ষা করলেন না, এক দৌড়ে কি পায়ে হেঁটে চলে আসলেন মদিনায়। মদিনায় জোহরের নামাজের ওয়াক্ত। মদিনায় এসে হযরত বেলাল দাঁড়িয়ে গেলেন মেম্বারে, সেই পরিচিত সুরে আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ফাতিমা, আল্লাহর নবী চলে যাওয়ার পর, আমাদের মা ফাতিমা, আল্লাহর নবী চলে যাওয়ার পর উনি এমন অসুস্থ হয়েছিলেন, তিনিও কারোর সাথে কথা বলতেন না নবীর শোকে। আপনারা জানেন আল্লাহর নবী চলে যাওয়ার পর 6 মাস জীবিত ছিলেন আমাদের মা ফাতিমা। 6 মাস, এই 6 মাস পরে 6 মাস পরে জোহরের সময়ে মা ফাতিমা শুনতে পাইলেন 6 মাস পরে আবারও মসজিদে নববীতে কার আযান? বেলালের আযান হচ্ছে। উনি বিছনা ছেড়ে উঠেন না, বেলালের আযান শুনে ধড়ফড়ায়ে উঠলেন হযরত মা ফাতিমা। তিনি আলীকে ডাকা শুরু করলেন, আলী, ওগো আলী, আমার জীবনে এমন কোন সময় আমি দেখি নাই বেলাল মসজিদে নববীতে আযান দিয়েছে আর আমার বাবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেম্বারে আসেন নাই, নামাজ পড়ান নাই, এমন কোন দৃশ্য আমি কোনদিন দেখি নাই। আজকে 6 মাস পর যেহেতু বেলাল আযান দিয়েছে আলী, আমার বিশ্বাস আমার পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজকেও নিশ্চয়ই মেম্বারে আসবেন, তিনি আবারও নামাজ পড়াবেন। আলী, তুমি আমাকে ধরে একটু মসজিদে নিয়ে যাও, আমি আমার নবীর চেহারা মোবারক তিনি মেম্বারে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন, এই দৃশ্য আমি একটা বারের জন্য দেখতে চাই। মা ফাতেমা কাঁদা শুরু করলেন হযরত বেলালের আযানে, আমাকে একটাবার নিয়ে যাও, আমি শুনতে চাই, আমি দেখতে চাই, নিশ্চয়ই আজকে আমার বাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশ্চয়ই আসবেন আজকে মেম্বার। হযরত আলী তো বুঝেন কি কাহিনী, কি কাহিনী। ওইদিকে হযরত বেলাল তিনি মেম্বারে উঠে আযান শুরু করেছেন, মেম্বারে উঠে আযান শুরু করেছেন। যখন তিনি আযানের এই অংশ বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তিনি আল্লাহর নবীর মেম্বারের দিকে দিক নির্দেশ করে আল্লাহর নবীকে দেখায় দেখায় বলতেন, নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখন আজকে 6 মাস পরে আযান দিচ্ছে, কিন্তু হযরত বেলাল যখন মেম্বারের দিকে নির্দেশ করেছে, দেখেন মেম্বার ফাঁকা, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ায় নাই। তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এতটুকু আযান দিয়েই তিনি আযানের জায়গা থেকে নেমে গেলেন, আল্লাহর নবীর রওজার সামনে গিয়ে চিৎকার করে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মেম্বারে আপনি থাকবেন না, আমাকে আপনি সেই মেম্বারে কেন ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ? আপনাকে না দেখলে আমি এই মদিনার মসজিদে আর কোনোদিন আযান দিতে আমি পারব না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আশিকে মুস্তাফার শান দেখেন। আজকে আমরা হযরত বেলাল চলে যাওয়ার প্রায় 1500 বছর পর, 1500 বছর পর আমরা বেলালকে স্মরণ করতেছি, ঠিক কিনা?
ঠিক কিনা? কি যোগ্যতা ছিল? উনি গোলাম ছিলেন, পড়ালেখা জানতেন না, কোথাও পড়ালেখা করেন নাই। যোগ্যতা ছিল তিনি আল্লাহর নবীর খাদেম ছিলেন, তার আশেক ছিলেন। কি আল্লাহ নবী যখন বাইতুল্লাহ প্রবেশ করেছিলেন, হযরত বেলালকে নিয়ে তিনি ঢুকছিলেন বাইতুল্লাহ। কত বড় মর্যাদা! অন্য কোন সাহাবীকে নেন নাই, হযরত বেলালকে নিয়ে তিনি আমাদের এই বাইতুল্লাহর ভেতরে ঢুকেছেন। বুখারীর মধ্যে আসে হাদিস। পরবর্তীতে সবাই ধরেছিল কি করলো আল্লাহর নবী বাইতুল্লাহ, কাউকে নেয় নাই, শুধু হযরত বেলালকে নিয়েছে। হযরত বেলাল বললেন, আল্লাহর নবী এইখানে 2 রাকাত খালি নামাজ পড়েছে। কোথায় নামাজ পড়েছে দেখিয়ে দিয়েছে সবাই, এইখানে 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কেন বলছি আশেক হন? যে ব্যক্তি আশেক হয়, আশেকের সমাধান আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়ে থাকেন। কি আজকের যুগে কেউ বলে নাউজুবিল্লাহ, আমাদের মধ্যে এমন মানুষ আছে তারা বলে আল্লাহর নবী নাকি ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী কবরে চলে গেছেন, এখন ওনার আর কোনো কিচ্ছু করার ক্ষমতা নাই। আপনারা এগুলা বিশ্বাস করেন? দেখেন, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আশেকে মুস্তাফার আরো কাহিনী শোনাই। কেন বলছি? আশেকে মুস্তাফা হলো প্রকৃত সুফি। আর বেশিক্ষণ কয়টা পর্যন্ত বলবো? আচ্ছা, যাই হোক, আবার ফজরের নামাজ কাজা করা যাব না তো। যাই হোক, দেখেন আশেকে মুস্তাফার আরেক কাহিনী দেখেন। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আল্লাহর নবীর ইন্তেকালের পর আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালের দিকে, ফজরের দিকে স্বপ্নে দেখতেছেন। ফজরের দিকে স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর একজন বৃদ্ধ মহিলা এই মসজিদে নববীতে আল্লাহর নবীর জন্য কতগুলা খেজুর নিয়ে আসলেন। খেজুর নিয়ে আসলেন। আনার পর আল্লাহর নবী হযরত আবু বকরকে ডেকে 3টা খেজুর দিলেন, হযরত ওসমানকে ডেকে 2টা খেজুর দিলেন, আরেক সাহাবীকে 4টা খেজুর দিলেন। যখন হযরত আলীর সময় আসলো তখন হযরত আলীকে 1টা খেজুর দিলেন। ফজরের আজানের শব্দে হযরত আলীর ঘুম ভেঙে গেল। দেখলেন মুয়াজ্জিন আজান দিচ্ছে, তিনি নামাজের জন্য তৈরি হয়ে মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর হযরত আবু বকর নামাজ পড়ালেন পর যখন সালাম ফিরালেন, ঠিকই একজন বৃদ্ধ মহিলা 1 বাটি খেজুর নিয়ে মসজিদে নববীতে প্রবেশ করলো, ঢুকলো মসজিদে নববীতে। ঢুকে হযরত আবু বকরের হাতে খেজুরের বাটি দিল। হযরত আবু বকর কাউকে 4টা খেজুর দিলেন, কাউকে 5টা খেজুর দিলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আসলো, হযরত আলীকে 1টা খেজুর দিলেন। 1টা খেজুর দিলেন। হযরত আলী বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি অমুককে 4টা দিলেন, অমুককে 5টা দিলেন, বাটিতে তো আরো খেজুর আছে, আমাকে কেন 1টা খেজুর দিলেন? হযরত আবু বকর বললেন, আলী, গত রাতে স্বপ্নে যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 1টার বেশি খেজুর দিতেন, আমিও তোমাকে এখন 1টার বেশি খেজুর দিয়ে দিতাম। রুহানি কানেকশন দেখেন। এই জন্য রুহানি কানেকশনের জন্য আমাদের তরিকা ধরা প্রয়োজন। কি ধরা প্রয়োজন? তরিকা। আচ্ছা, এখন কেউ বলেন তরিকা বলতে কিছু নাই। তরিকার কথা কোত্থেকে আসছে? আমার নবীর হাদিসের মধ্যে তরিকার কথা আসছে। হাদিসটা বলি। আল্লাহ নবী বলতেছেন, মান সালাকা তরিকান আন তাতলুবু ফীহিল ইলমা ফাকাদ সালাকা তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ নবী বলতেছেন, মান সালাকা, যেই ব্যক্তি ধরলো
তরিকান, একটা তরিকা, আনতাতুলুবু ফিহিল ইলমা, তরিকা ধরার উদ্দেশ্য হলো সে জ্ঞান অর্জন করবে। ফাকাদ সালাকা তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি ওই ব্যক্তি যেন জান্নাতের পথে নেমে গেল। আপনারা এখানে মাহফিল শুনতে আসছেন কেন? আল্লাহ তার রাসূলের কিছু মহব্বতের কথা শুনতে আসছেন না? ঘর থেকে বের হয়েছেন, আল্লাহর নবী বলতেছেন আপনারা মাটির রাস্তায় নাই, আপনারা জান্নাতের মধ্যে বসে আছেন। এই মুহূর্তে যারা বসে আছেন এখানে সবাই জান্নাতে অবস্থান করছেন। আপনাদের পায়ের নিচে কি মাটি, এটার উপরে যে ত্রিপল দেখা যাচ্ছে, নিচে কি চট দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহর নবী বলতেছে না, আল্লাহর নবী বলতেছে না, আল্লাহ তার রাসূলের মহব্বতের কথা আপনারা শুনতে আসছেন। আল্লাহর নবী বলতেছেন ইন্নাল মালাইকাতা লাতাদউ আযনিহাতিহা রিজাল লিত-তালিবিল ইলমি, আপনাদের সম্মানে আল্লাহর ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পাখা বিছাইয়ে দিয়েছে। এই মুহূর্তে সবার পায়ের নিচে নূরের পাখা বিছাইয়ে দিয়ে আছে। কি আপনাদের পায়ের নিচে আপনারা দেখতেছেন ত্রিপল, কেউ দেখতেছেন মাটি। আল্লাহর নবী বলতেছে আপনাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা। যতক্ষণ এই মাহফিলে থাকবেন কি হবে? ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হাইতু ইয়াদু ফি জাওফিল মাই। যখন আপনারা ইলমের চর্চা করছেন তখন আসমান জমিনের 18,000 মাখলুকাত আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। পানির মধ্যে যে জলজ প্রাণীরা থাকে, এই জলজ প্রাণীরাও আপনাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছে। দেখেন, সুফিবাদ, আমি তাসাউফ নিয়ে কথা বলছি, একজন সুফির জন্য বায়াত হলো আবশ্যক। কি আবশ্যক? বায়াত। আমাদের এর আগের বক্তা বায়াত নিয়ে একটি আয়াত বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। যেই ব্যক্তি আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলো সে যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। বায়াতের মুহূর্তে আল্লাহর হাত যেন তাদের হাতের উপরে ছিল। এরপর যে ব্যক্তি বায়াতের শর্তের মধ্যে ত্রুটি বিচ্যুতি করবে সে তার নিজের উপর ত্রুটি বিচ্যুতি করলো। আর যেই ব্যক্তি বয়াতের শর্তকে পূরণ করবে আল্লাহ তাকে অপরিসীম সাজা দান করবেন। আল্লাহর নবী বলেছেন, মনে রাখবেন, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ সে বয়াত না পড়ে মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তির জাহেলি মৃত্যু হবে। আল্লাহ নবী 3 বার বলেছেন এই কথা। যেই ব্যক্তি বয়াত না নিয়ে মারা গেল সেই ব্যক্তির জাহেলি মৃত্যু হবে, সেই ব্যক্তির জাহেলি মৃত্যু হবে, সেই ব্যক্তির জাহেলি মৃত্যু হবে। এই জন্য যদি মুক্তি পেতে হয় একজন নেক মুর্শিদের সোহবতে থেকে আল্লাহ এবং তার রাসূলের সান্নিধ্য অর্জন করার চেষ্টা করতে হবে। এটাই হলো সুফিবাদের কথা। মাওলানা রুমি বলতেছেন, হারকে খাহাদ হামনেশিনাত ব খোদা গো নিশিনাত ব হুজুরে আউলিয়া এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতরাজ সাদ সর তাতে বীরিয়া গারুতু খার সঙ্গ মার শাদি চুনবে সোহবতে দিল রাসি গোহার শাদি। মাওলানা রুমি বলতেছেন হারকে খাহাদ হামনেশিনাত ব খোদা, যেই ব্যক্তি আল্লাহর সান্নিধ্যে যেতে চায় সে যেন ওলি আউলিয়াদের সান্নিধ্যে যায়। কি হয়? সে যেন ওলি আউলিয়াদের সান্নিধ্যে যায়, যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্যে যেতে চায়। এক জামানা সোহবতে ব আউলিয়া, এক মুহূর্ত ওলি আউলিয়াদের সংস্পর্শে থাকা, বেহতারা 7 সাল তাআতে বীরিয়া, শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে এটা উত্তম।
শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে উত্তম এক মুহূর্ত ওলিয়া উলিয়ার সোহবতে থাকা। এরপরে রুমি বলতেছেন, তুমি যদি পথের কাটাও হও, পাথরও হও, যাই হও না কেন, যখন ওলিয়া উলিয়ার সোহবতে যাবা তুমি মণিমুক্তায় পরিণত হবা, মণিমুক্তায় পরিণত হবা। পবিত্র কোরআনের প্রমাণ আছে, দেখতে চান? পবিত্র কোরআনে এই তো আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব, সমস্যা নেই। পবিত্র কোরআনের প্রমাণ আছে, দেখতে চান? দেখেন দেখেন, পবিত্র কোরআনের প্রমাণ আছে। কি প্রমাণ? আপনারা সূরা কাহাফের নাম শুনছেন? সূরা কাহাফ, আসহাবে কাহাফের নাম শুনছেন? আসহাবে কাহাফের ঘটনা হলো একদল আল্লাহর ওয়ালি তখন খ্রিস্টান ধর্ম পৃথিবীতে আসছে। হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম নতুন ভাবে পৃথিবীতে আসছে। এই ধর্ম কবুল করার অপরাধে কয়েকজন আল্লাহর ওয়ালিকে বাদশাহ শহর থেকে বের করে দিছে, বলছে তোমরা আর শহরে থাকতে পারবা না। ওনারা যখন শহর থেকে বের হয়ে যাচ্ছে, একটা কুকুর ওনাদের পেছন পেছন যাচ্ছে। আল্লাহর ওয়ালিরা ইট মেরে কুকুরকে তাড়িয়ে দিতে চাইলেও কুকুর যায় না। পবিত্র কোরআনের বর্ণনা আসে। শেষে তারা যখন একটা গুহায় আশ্রয় নিল, ওই কুকুর গুহার বাইরে দাঁড়িয়ে তাকে পাহারা দিল। আপনারা কি জানেন এই কুকুর জান্নাতে যাবে? জানেন কিনা? এই কুকুর জান্নাতে যাবে। তাহলে আমাকে বলেন, সারা জীবন আমল করেও অনেক মানুষ জাহান্নামে যাবে কিনা? কোরআনে বলছে আল্লাহ, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ বলতেছেন আমিলাতুন নাসিবা, অনেক বড় বড় আমলকারী, তাসলা নারান হামিয়া, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কি করবে? জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবে। তাহলে এত বড় বড় আমলকারী আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, আর এই কুকুর এমন কি করলো এই কুকুরকে আল্লাহ জান্নাত দিবে? কি করছে? কুকুরের কি আমল? আমল হলো এই কুকুর আল্লাহর ওয়ালিদের সোহবতে ছিল। সুবহানাল্লাহ বলেন। কি ছিল? আল্লাহর ওয়ালিদের সোহবতে থাকার কারণে আল্লাহ যদি একটা কুকুরকে জান্নাত দিতে পারে, আশরাফুল মাখলুকাত মানুষ যদি ওলিয়া উলিয়াদের সোহবতে থাকে, তাহলে কি আল্লাহ তাকে জান্নাত দিবে না? কি পবিত্র কোরআনে সূরা কাহাফে আবার আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী। আল্লাহ বলতেছেন তাদের সোহবতে থাকো। ওয়াসবির নাফসাকা, তুমি তোমার নফসের সবর ঘটাও তাদের সোহবতে থেকে, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে। দেখেন, শেষ কথা বলবো, ঝামেলা মুক্ত ভাবে জান্নাতে যেতে চান কারা? হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান। ঝামেলা মুক্ত ভাবে যদি জান্নাতে যেতে চান, এদিক সেদিক টাইনে বামে না তাকায়ে আল্লাহ, তার নবী এবং আপনার যার যার মুর্শিদের আশেক হয়ে যান। কি হয়ে যান? আশেক হয়ে যান। আশেকের কোনো হিসাব নাই, আশেকের কোনো হিসাব নাই। আশেক তো পাগল। কি পাগলের কোনো হিসাব থাকে? কি পাগলের উপরে কোনো মশলা কাজ করে না। এই কথাটা বোঝানোর জন্য মৌলানা রুমি, আরেকটা কথা বলি, মৌলানা রুমির অনেক কথা বলতেছি। মৌলানা রুমিতে একজন সুফি ছিলেন, আমাকে বলছেন তাসাউফ নিয়ে আলোচনা করতে। কি মৌলানা রুমির একটা ঘটনা তার মসনবির মধ্যে এই ঘটনা নিয়ে আসছেন। হযরত মুসা আলাইহিস সালামের সময়, এটা বলেই শেষ করব, হযরত মুসা আলাইহিস সালামের সময় একজন রাখাল, উনি বাগান দিয়ে যাচ্ছে। দেখেন রাখাল তো, এখন রাখাল বলতিছে যে আল্লাহ
আমি সারা জীবন তোমার বন্দিগি করলাম, দিলাম এই কথাটার কারণে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। হ্যাঁ, পাগলের দলিল নাই, আমি দিচ্ছি দলিল, কেন নাই, আল্লাহ কবুল করুন। তো এই যে পাগলের যে দলিল নাই, হযরত মুসা আলাইহিস সালামের সময় দেখেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর রাস্তায় সামান্য একজন রাখাল রাস্তা দিয়ে যাচ্ছে, রাখাল বলতিছে, আল্লাহ আমি সারা জীবন তোমার বন্দিগি করলাম, আমি আল্লাহ তোমাকে দেখতে পাইলাম না, আমি যদি তোমাকে দেখতে পাইতাম আমি তোমার মাথার চুল আশ্রয় দিতাম, আমি আমার ছাগলের দুধ দোহায় তোমাকে খাওয়াইতাম, আমি তোমার জুতা সেলাই করে দিতাম। সুবহানাল্লাহ। পাগলের মতো বলতেছে রাখাল। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে খেপে গেলেন। আজকে আমাদের কেউ কেউ খেপে যায় না, এই তুই শিরক করলি, বেদাত করলি, খেপে যায় না? মুসা আলাইহিস সালাম এরকম খেপে গেছে দেখে, বলতেছে বেটা বিয়াদব, আল্লাহ কি তোর ছাগলের দুধ খাওয়ার জন্য বসে আছে? তুই আল্লাহর মাথার চুল আশ্রয় দিবি, এটা কেমন কথা? এটা বিরাট শিরকি করছিস। আর আল্লাহর জুতা তুই সেলাই করে দিবি, আল্লাহর জুতা আছে নাকি? এগুলো কি আজে বাজে কথাবার্তা। উনি শুনে মুসার কাছে মাপ চাইলেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কিছু বুঝি না, আমি তো ভুল করতেই পারি, মাফ করে দেন আমাকে। এই কথা বলে রাখাল চলে গেছে মাপ চায়। আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিছে হযরত মুসার কাছে, ওহি আমাদ সুয়ে মুসা আজ খোদা বান্দিয়ে মা আজ রোজে মা কর দি জুদা। আল্লাহ বললেন, মুসা এটা কি করলা? আমার ইশক, আমার মহব্বত থেকে আমার বান্দাকে তুমি জুদা করে দিলা। ও আমার মহব্বত থেকে যা খুশি তাই বলতেছে, তুমি জুদা করে দিলা আমার বান্দাকে। তু বানাইয়ে ফসল করদান আমাদি, না বানাইয়ে ফসল করদান আমাদি। মুসাকে বলতেছেন আল্লাহ, হে মুসা আমি তোমাকে পাঠিয়েছি আমার বান্দার সাথে তুমি আমার ইশক ঘটায় দিবা, মিলন ঘটায় দিবা, আমার বান্দাকে তুমি আমার মহব্বত থেকে বিচ্ছিত করে দিবা, আমি এই জন্য তোমাকে পাঠাই নাই। মজহাবে ইশক আজ হামে মজহাব জুদা আস, মজহাবে ইশক রা রাহবারে খোদা আস। প্রেমের মজহাব সব মজহাব থেকে ভিন্ন, প্রেমের মজহাব সব মজহাব থেকে ভিন্ন। যে প্রেমের মজহাবের সালেক তার স্বয়ং রাহবার হয়ে যান আল্লাহ, তার রাহবার স্বয়ং আল্লাহ। যদি আপনি প্রেমিক হন, আল্লাহ বলতেছে কি করলা তুমি, আমার বান্দাকে তুমি এরকম করে দূরে সরাই দিলা। হযরত মুসা চিন্তা করলেন ঘটলো কি, এক মূর্খ রাখালরে গালি দিলাম, আল্লাহ আমাকে ধরে বসছে, খাইছে সর্বনাশ কথা। উনি দৌড়ে ওই রাখালকে খুঁজে বের করছেন, গিয়ে বলতেছেন, আজ আদাবো তারতিব মাজু হারচে মি খাহাত দেল তাঙ্গাত বগু। হে রাখাল, তোমার কোনো আদবের দরকার নাই, নিয়ম কানুনের দরকার নাই, তোমার মনে যা চাই তুমি তাই বলো, তোমার সব কথাই আল্লাহ খুশি, বলো তোমার মনে যা চাই। এবার রাখাল বললেন, মুসা আমাকে আর আল্লাহর দেখানো দরকার নাই, তার মাথা আশ্রয় দেওয়ার দরকার নাই, আল্লাহর জুতা সেলাই করাই দেওয়ার দরকার নাই, আল্লাহর সাথে যে আমার এক রিলেশন আছে আমি এটা বুঝে গেছি। কেমনে বুঝলা? আমার কথায়, আমার মতো সামান্য রাখালের কথায় বাধা দেওয়ার কারণে আল্লাহ তোমাকে ধমক দিছে, তার মানে আল্লাহ আমাকে মহব্বত করে, আল্লাহর সাথে আমার এক সম্পর্ক আছে, কাজে আমার আর কিচ্ছু চাওয়ার দরকার নাই। আল্লাহর আশিক সালেক বৃন্দ, এই জন্য বলি ঝামেলায় যাওয়ার দরকার নাই, সহজ সরল পথ দেখেন। আল্লাহ কোরআনে যা বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইতাআতের জন্য রাসূলের ইতাআত করো, আর রাসূলের ইতাআতের জন্য তোমার মুর্শিদের ইতাআত করো। সুবহানাল্লাহ। রাত অনেক হইছে, প্রায় 1:30 বাজে, কাজেই আর বেশি দেরি করলে দেখা যাবে যে আপনাদের সমস্যা হয়ে যাবে। তো ভুল ত্রুটি কিছু বলে থাকলে আচ্ছা, তো যেটা বলছিলাম, এই যে আশিক এবং ইশকের যে খেলা, দেখেন আল্লাহ তার কোরআনে, আল্লাহ তার কালামে পাকে আল্লাহ বলছেন, দেখেন
আল্লাহ বলতেছেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ শাদীদুল আযাব। আল্লাহ বলতেছেন অমিনান নাস, মানুষের মধ্যে থেকে যারা কি করে, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি, আল্লাহ ব্যতীত অন্য কাউকে কি করে, আল্লাহর প্রতিদ্বন্দ্বী বানায়। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদেরকে এমন ভাবে ভালোবাসে যেমনি ভাবে ভালোবাসা উচিত ছিল আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা প্রকৃত ঈমানদার তাদের অন্তরে আল্লাহর মহব্বত সবচাইতে বেশি। আল্লাহর মহব্বতের চাইতে কোনো মহব্বত তাদের অন্তরে বেশি হতে পারে না। প্রকৃত মুমিন, প্রকৃত সালেক সেই হতে পারে যেই ব্যক্তি হলো আল্লাহর আশিক। আপনারা ইব্রাহিম আদহামের নাম শুনছেন? ইব্রাহিম আদহাম আজকে যে বাংলাদেশে চিশতিয়া তরিকা সারা পৃথিবীতে, এই চিশতিয়া তরিকার এক সময় নাম ছিল আদহামিয়া তরিকা। চিশতিয়া তরিকা, আপনারা চিশতিয়া তরিকার সাজদা দেখলে দেখবেন চিশতিয়া তরিকার সাজদার ভেতরে ইব্রাহিম আদহামের নাম আছে। ইব্রাহিম আদহাম উনি কি করলেন? হযরত ইব্রাহিম আদহাম তিনি আল্লাহকে খোঁজ করতেছেন, কোথায় আছে আল্লাহ, আল্লাহকে তিনি খুঁজে পাইতে চান। এখন একদিন রাতে তিনি ঘুমিয়েছেন, দেখে যে ওনার ছাদের উপরে খটখট করে আওয়াজ হচ্ছে, খটখট করে কেউ আওয়াজ করতেছে। উনি বললেন আমার ছাদের উপরে কে কে ছাদের উপরে আওয়াজ করে? দেখে যে একজন লোক ছাদের উপরে দাঁড়ায় আছে, সে বলতেছে আমি আমার ঘোড়া খুঁজতেছি এই জায়গায়। ইব্রাহিম আদম বললেন হেই মিয়া, তুমি কি পাগল? উনি তখন ছিলেন বলখের বাদশাহ, হযরত ইব্রাহিম আদম তিনি বলখের বাদশাহ। উনি বলতেছেন তুমি কি পাগল? তুমি এই ছাদের উপরে তুমি ঘোড়া খুঁজো, এটা কি ঘোড়া খোঁজার জায়গা? ওই ব্যক্তি বললেন আমার চেয়ে বড় পাগল তো তুমি, তুমি আল্লাহরে খুঁজো, তাইলে এই রাজপ্রাসাদের মধ্যে তুমি বিছনার মধ্যে শুয়ে শুয়ে তুমি আল্লাহকে খুঁজতেছো, এটা কি আল্লাহ পাওয়ার জায়গা? ইব্রাহিম আদম বললেন তো মারাত্মক কথা, তাই তো এটা তো আসলে আল্লাহ পাওয়ার জায়গা না। উনি সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেলেন। কিভাবে, কোথায় আল্লাহর সন্ধান পাওয়া যায়, তিনি আল্লাহর সন্ধানে ঘর থেকে বের হয়ে গেলেন। উনি ওনার মুর্শিদের দেখা পেলেন, কি বাদশাহী ছেড়ে তিনি ফকিরি জীবনকে ইব্রাহিম আদম বেছে নিলেন। দেখেন, দুনিয়া যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে পানসে না লাগবে, মনে রাখবেন দুনিয়া যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে পানসে না লাগবে আপনারা সুফি হতে পারবেন না, আপনারা আল্লাহর সন্ধান পাবেন না। মাসনবী শরীফের নাম শুনছেন? মাসনবী শরীফের নাম শুনছেন আপনারা? মাসনবী শরীফের প্রথম গল্প একজন বাদশার গল্প। কি হয়েছে? বাদশা একদিন ঘুরতে গেছে বনে ঘুরতে গিয়ে সে একজন বাদী খুঁজে পেয়েছে, কানিজ যাকে বলে। এই কানিজ দেখে সে কানিজের মহব্বতে পড়ে গেছে। কানিজের মহব্বতে পড়ে ওই কানিজকে ধরে উনি রাজদরবারে নিয়ে আসছে। কিন্তু রাজদরবারে নিয়ে আসছে কানিজ এই কারণে বাদশা কানিজকে বিয়ে করবে। কিন্তু রাজদরবারে আসার পর কানিজ নামা খাওয়া সব ছেড়ে দিছে। সে খাওয়া দাওয়া নামা খাওয়া কিচ্ছু সে করতেছে না, সবকিছু ছেড়ে দিছে। এখন বাদশা তো খালি খুঁজতেছে কে এই কানিজের রোগ সারাইতে পারবে, কে পারবে সারাইতে।
অনেক ডাক্তার দেখিয়েছে, কোন ডাক্তার সমাধান দিতে পারে না, এই কানিজের অসুখ কেউ সারাতে পারে না। উনি স্বপ্নে দেখলেন এরপর দিন সকালে একজন বিজ্ঞ হাকিম আসবে, যেই হাকিম এই কানিজের অসুখ সারাতে পারবে। উনি ঘুম থেকে উঠে দেখলেন ঠিকই এর পরের দিন একজন বৃদ্ধ হাকিম এসে তার রাজদরবারের সামনে উপস্থিত হয়েছে। তো রাজদরবারের সামনে যখন উপস্থিত হয়েছে, তিনি ওই হাকিমকে বললেন, আমি তো স্বপ্নে দেখেছি আপনাকে, আমার এই বাদির এই সমস্যা, এটা কিভাবে আমি সারাতে পারি। তো ওই হাকিম কি করলেন, কানিজের সাথে প্রথমে কথা বললেন। কথা বলে জানতে পারলেন যে ওই কানিজ যখন বনে ছিল তখন এক স্বর্ণকারের সাথে তার মহব্বত ছিল। যখন তাকে রাজদরবারে নিয়ে আসছে, এই স্বর্ণকারের দুঃখে সে নামা খাওয়া সব ছেড়ে দিয়ে সে বিছনায় পড়ে গেছে। এখন বাদশা বললেন, তাহলে কি করা যায়? হাকিম বললেন, আপনি এই স্বর্ণকারকে রাজদরবারে নিয়ে আসেন, স্বর্ণকারকে দেখলেই ওর অসুখ সেরে যাবে। বাদশা স্বর্ণকারকে নিয়ে আসলেন রাজদরবারে। স্বর্ণকারকে দেখে ঠিকই ওই বাদীর অসুখ ভালো হয়ে গেল, সে আগের মতো হাসতে খেলতে শুরু করলো। এখন এই হাকিম কি করলেন, খাবারের মধ্যে ওই স্বর্ণকারকে যে খাবার দেওয়া শুরু করলেন, ওই স্বর্ণকারের খাবারের মধ্যে বিষ মিশায় দেওয়া শুরু করলেন। ওই খাবার খাইতে খাইতে স্বর্ণকারের চেহারা আস্তে আস্তে মলিন হয়ে যেতে শুরু করলো। যখন মলিন হয়ে যেতে শুরু করলো, চেহারা খারাপ হয়ে গেছে, এখন আর ওই স্বর্ণকারকে দেখে ওই বাদীর আর ভালো লাগে না। যখন ভালো লাগে না, তখন স্বর্ণকার কি করলো, বাদশার প্রেমে সে বসতে শুরু করলো। এই গল্প দিয়ে মওলানা রুমি জানালেন, একজন এখানে বাদশা হলো আল্লাহর সিম্বল, আল্লাহর সিম্বল। কানিজ সে হলো সালেকের সিম্বল, স্বর্ণকার হলো দুনিয়া, আর এই যে বিজ্ঞ হাকিম সে হলো মুর্শিদ। একজন মুর্শিদ যতক্ষণ পর্যন্ত তার সালেকের চোখে দুনিয়াকে বিকৃতভাবে উপস্থাপন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একজন সালেক আল্লাহর দিকে ঝুঁকতে পারবে না। এই জন্য আল্লাহ দেখেন কালামে পাকে বলতেছেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলুল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলতেছেন, যুইয়িনা লিন-নাস, আমি মানুষের জন্য সুসজ্জিত করে দিয়েছি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি ভালোবাসাকে আমি বিধিবদ্ধ করে দিয়েছি, ওয়াল বানিন, সন্তান সন্ততির প্রতি, ওয়াল কানাতিরিল মুকান্তারা, অজস্র ধন সম্পদের প্রতি, ওয়াল খাইলুল মুসাওওয়ামা, ঘোড়ার প্রতি, ওয়াল আনআম, চতুষ্পদ জন্তুর উপর, ওয়াল হারস, এবং এই যে শস্য ফলাদি, এগুলোর প্রতি আমি মানুষের মনে ভালোবাসা আমি তৈরি করে দিয়েছি। কি সবাই ভালোবাসেন না এগুলা? এগুলো আসলে সবাই ভালোবাসে। আল্লাহ বলতেছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা তো এই দুনিয়ার জীবনের কিছু উপকরণ মাত্র। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে আছে সর্বোত্তম প্রত্যাবর্তন স্থল। ঠিক আছে, শেষ করে দিচ্ছি। আল্লাহর কাছে সর্বোত্তম প্রত্যাবর্তন স্থল। কাজে মনে রাখবেন, শেষ কথা, তাসাউফ বুঝতে চান না? সুফিবাদের মূল কথা হলো দুনিয়াকে ছাড়ো, আল্লাহর প্রতি রুজু হও, দিল লাগাও। দুনিয়ার সব কাজ চলবে, দুনিয়ার প্রতি দিল লাগানো যাবে না। শেষ একটা ঘটনা একটু বলতেই হচ্ছে, 2-3 মিনিট লাগবে বোঝানোর জন্য, ঠিক আছে? বোঝানোর জন্য এই কারণে বলতেছি, দেখেন দুনিয়া কিভাবে দুনিয়ার প্রতি দিল না লাগায় দুনিয়ার কাজ করা যায়। একজন আল্লাহর ওয়ালি
একজন বান্দা, একজন হুজুর, তিনি মাহফিলে গেছে। এখন মাহফিল থেকে ফেরার পথে নদী আছে, এই যে এখানে ফেরিঘাট আছে না, আজকে আমরা 2টা ফেরি পার হয়ে আসলাম। এখন যখন ফেরিঘাটে আসছে তখন দেখে যে ফেরি বন্ধ হয়ে গেছে। আজকে আমরাও দেখছি ফেরি বন্ধ, তারপর অনেক রিকোয়েস্ট করে পরে আমরা আসতে পারছি। এইরকম ফেরি বন্ধ হয়ে গেছে। ওই সময় তো আর রিকোয়েস্ট করার উপায় ছিল না। এখন সে কি করবে, কিভাবে ফিরবে, সে ফেরিঘাটে বসে আছে। এখন একজন বললেন, এই নদীর পাশে একজন আল্লাহর ওলি আছে, আপনি তার সোহবতে যান, উনি আপনাকে পারবে নদী পার করায় দিতে। এখন উনি গেলেন ওই আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলি বললেন, তুমি যাও, নদীকে গিয়ে বলো আল্লাহর ওই ওলির ওসিলায়, যেই ওলি কোনদিন খাবার স্পর্শ করে নাই আর নারী স্পর্শ করে নাই, হে নদী তুমি ওনার ওসিলায় আমাকে পার করে দাও। 2টা কথা বলছে। কি 2টা কথা? যে কখনো নারী স্পর্শ করে নাই আর কখনো কি স্পর্শ করে নাই, খাবার। নারী আর খাবার বুঝেন, কিন্তু স্পর্শ করে নাই। বলছে তুমি নদীকে গিয়ে বলো এই আল্লাহর ওলির ওসিলায় যে এই 2টাকে স্পর্শ করে নাই, হে নদী তুমি আমাকে পার করে দাও। এখন উনি চলে আসছে, নদীকে বলছে, ঠিকই সে নদী পার হয়েছে। কিন্তু ওই লোক যখন ঘর থেকে বের হলো, তখন ওই যে আল্লাহর ওলি, ওনার বউ, ওনার ওয়াইফ, ওনাকে এসে বলল, তুমি এত বড় মিথ্যাবাদী, তুমি বিয়ে করছো, তোমার সন্তান আছে, আর তুমি বলতেছো তুমি নারী স্পর্শ করো নাই, আর তুমি বলতেছো, শুকরিয়া, তুমি বলতেছো তুমি খাবার স্পর্শ করো নাই। এত বড় মিথ্যা কথা তুমি কেমনে বললা? তুমি আবার দাবি করো তুমি আল্লাহর ওলি, নিয়ে তুমি মানুষের কাছে মিথ্যা কথা বলো। আল্লাহর ওলি বললেন, আমি মিথ্যা কথা বলি নাই, আমি তোমাকে প্রমাণ দিব। প্রমাণ দিব। কি প্রমাণ? উনি কি করলেন, ওনার বাসায় সামা গানের আয়োজন করলেন। সামা, সামা শুনছেন আপনারা? সামা গানের আয়োজন করছে। তো সামা গানের আয়োজন করে ওনার ওয়াইফের হাতে একটা প্রদীপ ধরায় দিছে, যেই প্রদীপের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ করে তেল দিয়ে দিছে, এবং বলছে তুমি এইখানে এই প্রদীপ নিয়ে দাঁড়ায় থাকবা, এই প্রদীপ থেকে যদি 1 ফোঁটা তেল পড়ে তাহলে তোমার সাথে আমার তালাক। কি মারাত্মক কথা। আচ্ছা যাই হোক, এইভাবে সামা গানের আয়োজন হলো। যখন সামা গান শেষ হলো, তখন আল্লাহর ওলি তার ওয়াইফকে জিজ্ঞাসা করতেছে, বউ তোমার কাছে কোন গানটা সবচেয়ে ভালো লাগছে? বউ বললেন, আপনি আমাকে যে কঠিন পরীক্ষা দিয়ে গেছেন, আমার হাত থেকে 1 ফোঁটা তেল পড়লে তালাক, আমি কি তেল সামলাবো না আমি গান শুনবো? কোনটা? কোনটা? এইবার আল্লাহর ওলি বললেন, তুমি সামা গানের আসরে থেকেও যদি একটা গান তুমি শুনতে না পারো, তাহলে মনে রাখো আমি তোমার সাথে সংসার করছি, তুমি আমাকে রান্না করে খাওয়াইছো, কিন্তু সংসারের মজা, খাওয়ার মজা আমি নিতে পারি নাই এই বছর, এই কোনোদিন, কখনো কখনো না। কি কাজেই এলমে তাসাউফ শিখতে চান, দুনিয়ার মধ্যে বিচরণ করবেন, সব কাজ করবেন, দুনিয়ার মজা ধরা যাবে না, মজা ধরতে হবে আল্লাহ এবং তার রাসূলের। এটা যদি হতে পারেন, মনে করবেন হ্যাঁ আপনি সুফি হওয়ার লাইনে আগাচ্ছেন, লাগাচ্ছেন। দিল লাগান। কোথায় দিল লাগাবেন? ওইদিকে। কি ওইদিকে? সরাসরি দাও, মুর্শিদ লাগবে, রাসূল লাগবে, তারপর আল্লাহর সাথে আপনার কানেকশন তৈরি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বার রাউফুর রহিম। চমকপুর মরহুম সালিমউদ্দিন সাহেবের পরিবারের বংশধরদের উদ্যোগে এই যে মাহফিল, এবং এই মাহফিলে মরহুমের বংশের সকল প্রবাসী, জিন্দা মুর্দা এবং আসন্ন ফসলের জন্য আমাদের এই বিশেষ মোনাজাত। তো আমরা মিলাদ তো এর আগে পড়েছি, কিয়ামও হয়েছে,
আমরা এই সব কিছুকে, যত আলোচনা হয়েছে, আমরা সব কিছু আল্লাহর দরবারে উপস্থাপন করে আমরা আমাদের হৃদয়ের আর্জিগুলোকে আল্লাহর দরবারে পেশ করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وأنثانا. اللهم من أحييته منا فحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داع قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة وفلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. يا الله يا رحمن يا مالك. الله চমকপুর মরহুম সালিমউদ্দিন সাহেবের বংশধরদের উদ্যোগে ঐতিহাসিক এই সুন্নি মহাসম্মেলনকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি সাক্ষী আছো। আল্লাহ তোমার এই মহাসুন্নি সম্মেলন আয়োজন করতে গিয়ে আল্লাহ সলিমউদ্দিন সাহেবের বংশধরের সদস্যরা সহ এই এলাকার আশেপাশে যারা রয়েছে আল্লাহ, তারা অনেকেই এই মাহফিল আয়োজনে অনেক কষ্ট করেছে আল্লাহ, অনেক শ্রম ব্যয় করেছে আল্লাহ, তারা নির্ঘুম রাত্রি কাটিয়েছে আল্লাহ, কত কষ্ট করে তারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। তুমি তাদের এই পরিশ্রমকে তুমি কবুল করে নাও আল্লাহ। তারা যে অর্থ ব্যয় করেছে আল্লাহ, এর পিছনে তোমরা আল্লাহ তুমি একে তাদের পক্ষ থেকে সদকা হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি এর যাজা। তো এই যে আমাদের এই সুন্নি মহাসম্মেলনের যিনি সভাপতি ছিলেন রমজান আলী সাহেব, তিনি কয়েকদিন আগে
আমাদেরকে ছেড়ে চলে গেছেন আল্লাহ, আল্লাহ তুমি তার রুহেও এর যাজাকে তুমি পৌঁছে দাও। আল্লাহ তুমি আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া হিসাবে এই মাহফিলের যাজা তুমি পৌঁছে দাও। আমার নবীর পরিবার বর্গের কাছে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, আল্লাহ মরহুম সালিমউদ্দিন সাহেবের বংশধরদের মধ্যে থেকে এবং এই এলাকার আশেপাশে আল্লাহ যারা মুমিন মুসলমান রয়েছে আল্লাহ সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ আমরা এই মাহফিল থেকে আল্লাহ ফিলিস্তিনের নিপীড়িত যে মুসলিম জনগণ অত্যাচারের শিকার হচ্ছে আল্লাহ, তারা জুলুমের শিকার হচ্ছে, অনেকে শাহাদত বরণ করেছে আল্লাহ, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদের রূহেও এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ শুধু ফিলিস্তিন নয়, সিরিয়া, লেবানন এবং পৃথিবীর যে জায়গায় মুসলমানরা অত্যাচারিত হচ্ছে আল্লাহ সবার রূহে তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের মধ্যে অনেকে আল্লাহ প্রবাসে রয়েছে আল্লাহ, প্রবাস জীবন কতটা কষ্টকর আল্লাহ আমরা জানি। তারা গায়ে খেটে আমাদের দেশের জন্য তারা রেমিটেন্স পাঠাচ্ছে আল্লাহ, তাদের কষ্টের দাম আমাদের এই দেশের অর্থনীতি সচল হচ্ছে আল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ, অন্তর থেকে দোয়া করছি আল্লাহ তুমি তাদের সচ্ছলতা আরো বৃদ্ধি করে দাও, তাদেরকে আরো শক্তি এবং সাহস তুমি দান করো আল্লাহ, তুমি তাদেরকে ধৈর্য তুমি দান করো। পরিবার পরিজন ছেড়ে আল্লাহ তারা অনেক কষ্টে আমাদের থেকে দূরে আছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের সহায় হও আল্লাহ, তুমি তাদের কর্ম স্পৃহাকে আরো বৃদ্ধি করে দাও আল্লাহ। এই এলাকার মুসলিম জনগণ আল্লাহ তুমি জানো আল্লাহ তারা তোমার আশিক, তোমার রাসূলের আশিক আল্লাহ। আল্লাহ এই এলাকায় মানুষের ফসল দ্বারা তাদের ঘর আলোকিত হয় আল্লাহ, ফসলে বরকত দেওয়ার মালিক একমাত্র তুমি আল্লাহ। তুমি চাইলে আল্লাহ তুমি কলসিকে সমুদ্রে পরিণত করে দাও আল্লাহ, তুমি আমাদের ফসল ফলাদিতে বরকত দান করো, তোমার রহমত দান করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা মরহুম সালিমউদ্দিনের মাগফিরাত কামনা করছি আল্লাহ, তুমি তাকে মাফ করে দাও আল্লাহ। তুমি আমাদের দেশের অর্থনীতিকে তুমি উন্নতি করে দাও, আমাদের সবার পরিবার পরিজনে আল্লাহ সুখ শান্তিতে তুমি ভরে দাও আল্লাহ। আমাদের মধ্যে অনেকে রয়েছে হয়তো ঋণগ্রস্ত আল্লাহ, তার ঋণের কথা কাউকে বলতে পারছে না আল্লাহ, তুমি জানো আল্লাহ, তুমি আলিমুন বিযাতিস সুদূর আল্লাহ, তুমি সবার ঋণ থেকে তুমি সবাইকে মুক্ত করে দাও আল্লাহ। অনেকে আছে আল্লাহ আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত আল্লাহ, বহু জায়গায় গিয়ে চিকিৎসার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে আল্লাহ, তুমি তো সর্বোত্তম চিকিৎসক আল্লাহ, তুমি থাকলে আমাদের আর কারো চিকিৎসার দরকার নাই, তুমি তোমার রহমত দ্বারা আল্লাহ আমাদের সবার এই রোগ থেকে তুমি মুক্তি দান করো। কারিমা বেবখশা বরহালেমা কে হাস্তান আসিরে কামান্দে হাওয়া নদৌরি মুগাইদ তু ফরিয়াদ রাস তুই আসিয়ান রা খতা বখশ আবাস। এ খুদা वो पाक भी अंदाज यार दस्तगीरो जुल्म मारा दरगुजर गर खता गुफ्ती मु इस्लाह हश्त कुन मुस्लिह तू ए सुल्ताने सुखन। আল্লাহ তুমি এই মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখো আল্লাহ। মাহফিলের আয়োজক কমিটির শক্তি সামর্থ্যকে তুমি বৃদ্ধি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।